नमस्कार सकल के आमी मनुश्री आज के आबार तुम्हारे साथे नतून एकटी ब्लग शेयर करछि। आजकेर এই सुंदर भिडियोटी कोनो रान्नार बा कोनो घुरते जाওয়ার भिडियो नय। आजकेर भिडियोटी पुजोर भिडियो। তোমরা তো সকলেই জানো মহাশিবরাত্রি চলে গেল, বুধবার ছিল মহাশিবরাত্রি। আজকের ভিডিওটি হচ্ছে বৃহস্পতিবারের দিন। বুধবারে আমি বাবার মাথায় জল ঠিকই ঢেলেছিলাম, কিন্তু উপোসটা রাখতে পারিনি আমার ব্যক্তিগত কিছু কারণের জন্য। সমস্তটাই থাকবে এই ভিডিওটিতে, তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো যাই হোক, বৃহস্পতিবার দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নান টান সেরে রান্নাবান্না সমস্তটা করে তারপরে স্নান করেছিলাম। স্নান টান সেরে এদিকে আমি রেডি হয়ে গেছি। আমার হাজব্যান্ড ডিউটি থেকে ফিরে আমাকে নিয়ে চলে গেছে রাধানগর বারোয়ারিতে, শিব মন্দির বারোয়ারি। শিবতলা নামে অনেকেই চেনো। তো জায়গাটা অনেক অনেক পুরনো, মন্দিরটা অনেক অনেক বছর আগেকার। কৃষ্ণনগরবাসীরা তো প্রত্যেকেই জানো। আর এখানে খুব সুন্দর একটা শিব মন্দির আছে, এখানে শিবলিঙ্গ আছে। এখানে আমি পুজো করে নিচ্ছি, বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি, আর ফল টল দিয়ে যাবতীয় যা কিছু করার পুরোটাই করার চেষ্টা করছি। তো মন থেকে ঠাকুরকে ডাকলে আর কিছুর প্রয়োজন পড়ে না, সেটা আমি খুব ভালোভাবেই টের পেয়েছি এই শিবরাত্রির দিন। তো প্রথমত বলি যে বুধবার ছিল মহাশিবরাত্রি। সেদিন আমি রান্না বান্না সেরে সমস্ত কাজকর্ম গুছিয়ে ভেবেছিলাম পুজো দিতে যাব। গেছিলামও পুজো দিতে, কিন্তু পুজো দিয়ে ফিরে খেয়ে নিয়েছিলাম ভাত। তো আমার উপোসটা ভঙ্গ হয়ে যাওয়ার কারণে পরদিন আমি বৃহস্পতিবারে মানে আজকের এই ডেটটাতে আমি পুজো করেছি। তো পুজো দিয়ে ফিরে আসার পরে যেহেতু ভাত খাবো না ভেবেই নিয়েছি, সেই জন্য এখানে সমস্ত রকমের ফল কেটে নিয়েছি। আপেল, কলা, লেবু, সাবু, একটু মিষ্টি আলু, একটু লাড্ডু, যা কিছু পেরেছি মোটামুটি ফল নিয়ে নিয়েছি। যেহেতু আমি বেশি খাবো না, মানে খেতে পারবো না, যেটুকু পারবো সেটুকু নিয়ে নিয়েছি। তো একটা আঙুর ফল ওখান থেকে নিয়ে এসেছিলাম, সেটাই প্রসাদ হিসেবে নিয়ে নিয়েছি। তো এখানে আমি প্রসাদটা সেবা করছি। এটা খেয়ে আমাকে সারা দিনটা কাটাতে হবে। তো আমার হাজব্যান্ডকেও একটু দিয়ে দিয়েছি। তারপরে একটু ঘুমিয়ে নেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম একটু বাজারের দিকে চা খেতে। তো যাই হোক, একটু চাটা খাওয়ার পরে কৃষ্ণনগরটা একটু ঘুরে আসলাম কদমতলা ঘাট থেকে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল। ফুল দেখতে দেখতেই আমরা খুব সুন্দর দুটি ফুলের দর্শন পেলাম। এখানে বাবা আর মা, ভোলে বাবা আর পার্বতী মাতা এখানে আছে। খুব সুন্দর পুজো হয়েছে, মিষ্টি লাগছে প্রতিমাটাকে। তো যাই হোক, পুজো দেখার পরেই রাস্তায় আস্তে আস্তে আবারও দেখতে পেলাম একটা বিসর্জন হচ্ছে। সত্যি বিসর্জনটা দেখে আমার খুবই ভালো লাগলো। সাঙে করে নিয়ে যাচ্ছে, কৃষ্ণনগরের ঐতিহ্য সাঙে করে বিসর্জন, সেটা যে ঠাকুরই হোক না কেন। জগদ্ধাত্রী থেকে শুরু করে সরস্বতী, দুর্গা, সমস্ত ঠাকুরই আমাদের এখানে সাঙে করে বিসর্জন হয়। তো ছোট ছোট বাচ্চারা দেখছিলাম এই ঠাকুরটা করেছে, আর ওরাই খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়ে সাঙে করে নিয়ে যাচ্ছে। আর যেই এটা পৌরসভার মোড়ে নামিয়েছে, প্রচুর প্রচুর লোকের ভিড় হয়ে গেছে শুধুমাত্র ছবি তোলার জন্য। রাস্তা থেকে এপার ওপার হয়ে মানুষজন যাচ্ছে ছবি তুলতে, এতটাই সুন্দর হয়েছে ঠাকুরটা। তো যাই হোক, একটু ঘুরে ফিরে আসার পরে আবারও সেই আমাদের রুমে আমরা ফিরে আসলাম। রুমে এসে আবার তো রাতের খাবার কিছু খেতে হবে, যেহেতু আমি শুধুমাত্র ওই ফলটুকু খেয়ে আছি সারাদিনটা। তো এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, আর একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম, সাবুটা নিয়েছি। যেহেতু আমি সাবু মাখা খেতে পারি না, আমার একটু ঠান্ডার ধাত আছে, তার জন্য আমি এখানে ভাবলাম একটু সাবুর কিছু রেসিপি বানাই। তো কি কি নিয়েছি এটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে টমেটো, গাজর, আছে ক্যাপসিকাম, আছে বিনস, কাঁচা লঙ্কা, একটু আদা, আর আছে আলু। ছোট ছোট করে কেটে নিয়ে খুব সুন্দরভাবে রান্নাটা করেছি। এটাকে সাবুর পোলাও বলা যেতে পারে। এটা যারা একাদশীর ব্রত করো বা যে কোনো উপবাস রাখো, ব্রত করো, তারা অবশ্যই এই খাবারটা একবার ট্রাই করে দেখো। অসম্ভব সুন্দর লাগে খেতে, আর সত্যি কথা বলতে পেটটাও অনেকক্ষণ ভরে থাকে। তো আমি ফার্স্ট টাইম খেলাম, আমার তো ভীষণ ভীষণ রকম ভালো লাগলো। এই রান্নার রেসিপিটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেব, তোমরা পারলে একটু দেখে নিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর তোমরা একবার রান্নাটা ট্রাই করেও দেখো, তোমাদের উপবাসের দিনে খুবই কাজে আসবে। তো রান্নাটা করার পরে এখানে আমি প্লেটে নিয়ে নিয়েছি। এবার এটাকে প্রসাদ হিসেবে সেবা করব। তো প্রথমে একটা তুলসীপত্র দিয়ে নিয়েছি, তারপরে গোবিন্দকে স্মরণ করে এবার আমি প্রসাদটা সেবা করছি। সত্যি কথা বলতে মুখে তুলতেই যেন অমৃত সমান। সত্যি যারা মায়াপুরে থাকো বা যারা একাদশী, অমাবস্যা, পূর্ণিমা পালন করো, ব্রত রাখো, তারা অবশ্যই এই খাবারটা খেয়ে থাকবে। আমি কখনো খাইনি, সত্যি বলছি আমি কখনো খাইনি।
আমার মা আমাকে ফোন করে রেসিপিটা বলল, তার জন্যই আমি রান্নাটা করলাম। যেহেতু আমার বাবা মা নিরামিষ খায়, তাই নিরামিষ রান্না বান্নার প্রতি ওনাদের আগ্রহ একটু বেশি, আর ওনারা এইসব খাবার একটু বেশি খায়, তার জন্য এইসব রান্না বান্নাও বেশ ভালো মতোই জানে। আর আমি শিবরাত্রির যে উপোসটা রাখতে পেরেছি, যেটুকুই পারি না কেন, যে ব্রতটা রাখলাম, যেটুকু রাখতে পেরেছি, এতে আমি নিজে অনেক অনেক সন্তুষ্ট। আর নিজের সন্তুষ্টিতেই ভগবান সন্তুষ্টি।